তোমাদেরকে প্রত্যেকে ঘুম কমানোর বা জাগে থাকা সবচেয়ে বড় ওষুধ হলো ক্যাফেন। হ্যাঁ, এখন তোমাদের প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, আমাদের জেনারেশনের প্রবলেমটা এত পরিমাণে চা, কফি, লাঠে, কাপ্পুচিনো, তারপরে কি ফ্র্যাপে, হ্যান ত্যান মেলা কিছু খায়, ঠিক আছে, মানে ক্যাফেন প্রচুর ইনটেক করে। কিন্তু একজন মানুষের কিন্তু ডেইলি ক্যাফেন ইনটেকের একটা লিমিট আছে। এবং তোমাদেরকে আরেকটা নতুন জিনিস শিখে আজকে, কেন ভাইয়া আমার চা খায় কিছু হচ্ছে না, ভাই আমি তো চা খাই, কফি খাই, তাও ঘুম ধরে। এভার হার্ড অ্যাবাউট টলারেন্স? টলারেন্স সম্বন্ধে আইডিয়া আছে? তোমার বডি কিন্তু একটা মাল জিনিস, ঠিক আছে? ধরো তোমার আমি প্রতিদিন দুপুরবেলা যে এখানে ঘুষি মারবো, হ্যাঁ, এমনি 1 বছর মারার পরে আমার ঘুষিতে তোমার এখানে লাগবে না, কারণ বডি এখানে রিইনফোর্সমেন্ট দিয়ে দেয়, বডি সব কিছুর সাথে মানায় নেয়। সো তুমি যে ধরো সে টু সে তুমি প্রতিদিন 5 কাপ করে কফি খাও, প্রতি কফির কাপে 20 মিলিগ্রামস করে আসছে, সো পার ডে তুমি 100 মিলিগ্রামস ক্যাফেইন দিচ্ছ তোমার বডিকে, ধরে নিলাম। অ্যাট সাম পয়েন্ট তোমার বডি 100 মিলিগ্রাম ক্যাফেইনে বেস লাইন করে নেবে। এটা কি, এবার তোমার বেস লাইন সেট হয়েছে কোথায়, যে তোমার বডি এখন 100 mg-তে ইউজ টু। সো নেক্সটে যখন তুমি এবার 100 mg দিছো, এবার তোমার ঠিকই আবার ঘুম ধরতেছে। সো এবার কি করবা, তুমি বেস লাইন আরও বাড়াবা, এবার 150-তে যাবে, এবারে বডি তোমার আবার 150-তে ইউজ টু হবে। দেন অ্যাট সাম পয়েন্ট এটা 150 থেকে 200-ও যেতে পারে, 400 হলে কিন্তু মরেই যাবা, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন তোমরা দেখো বলো যে কফিতে কাজ করে না, তোমার অলওয়েজ যে তোমার স্ট্রং টু স্ট্রং কফি, কফি স্ট্রং, আমেরিকানো, ক্যাপুচিনো, আরও স্ট্রং কফি, ব্ল্যাক কফি, ডার্ক কফি, প্রি ওয়ার্কআউট খাচ্ছ তুমি জায়গায় থাকার জন্য, বুঝতে হবে তোমার বডিতে টলারেন্স চলে আসছে, অর্থাৎ তোমার এখন আর ওই ক্যাফেনে হিট করবে না।